সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকেও আমরা একটা নতুন ক্লাসকে নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো আজকে আমাদের আলোচনার যেটা বিষয় সেটা দেখতেই পাচ্ছ, দ্য লিভিং ওয়ার্ল্ড এর অন্তর্গত 3 ডোমেনস অফ লাইফ, অর্থাৎ জীবনের 3টে ডোমেনসকে নিয়ে আজকের আমাদের আলোচনা হবে। তো এই 3 ডোমেনস অফ লাইফ, এই 3 ডোমেনস অফ লাইফ নিয়ে যদি আমাদেরকে পড়াশোনা করতে হয়, তাহলে প্রথম জানতে হবে হোয়াট ইজ ডোমেন। ডোমেন মানে আমরা জানি আমাদের যে পৃথিবীতে যখন যে প্রাণীগুলো এলো, প্রাণীদেরকে আমরা ক্লাসিফাই করেছিলাম বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো যাদের মধ্যে একই বৈশিষ্ট্য পেয়েছিলাম তাদেরকে একটা করে আমরা গ্রুপ করেছিলাম। এই গ্রুপিং অফ অর্গানিজমকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন করে জীবেদেরকে একটা করে যে রাজ্য দিয়েছিলাম, একটা বৃহৎ রাজ্য, সেগুলোকেই বলা হচ্ছে কি ডোমেন। তো আমরা দেখব যে আমরা আগেও পড়েছি যে প্রথমে যে আমাদের জীবরা যেটা রয়েছে, জীবদেরকে আমরা ক্লাসিফাই করেছিলাম 5টা রাজ্যে। প্রথম হচ্ছে কি মনেরা, দ্বিতীয় হচ্ছে কি প্রোটিস্টা, নেক্সট 3 নাম্বার হচ্ছে ফাঞ্জাই, 4 নাম্বার প্ল্যান্টি, 5 নাম্বার অ্যানিমেলিয়া। অর্থাৎ আমরা টোটাল আমাদের প্রাণী জগৎকে মোট 5টা রাজ্যে ভাগ করেছিলাম। এই 5টা রাজ্যকে ভাগ করাকে বলা হচ্ছে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। এটা করেছিলেন কে? করেছিলেন পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী হুইটটেকার। হুইটটেকার কি করেছিলেন? ক্যারেক্টারের উপর ভিত্তি করে জীবদেরকে 5টা ভাগে ভাগ করেছিলেন। কিন্তু হুইটটেকারের পরবর্তী একটা মডার্ন ক্লাসিফিকেশন, যেটাকে বলা হচ্ছে 6 কিংডম ক্লাসিফিকেশন। তো 6 কিংডম ক্লাসিফিকেশন করলেন কার্লুস। এবং কার্লুস কি করলেন? এই মনেরা গোষ্ঠীটাকে তিনি দুটো ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে আর্কিওব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। ইউব্যাকটেরিয়া। তাহলে ঘটনা কি হলো? তাহলে টোটাল এদিকে 5টা ছিল, তো 5টা থেকে আলটিমেট কি ঘটনা ঘটলো? 5টা থেকে হয়ে গেল 6টা রাজ্য। এটাকে বলা হচ্ছে 6 কিংডম ক্লাসিফিকেশন। সো উইদিন দ্য 6 কিংডম ক্লাসিফিকেশন, আর্কিওব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, মনেরা, প্রোটিস্টা, মনেরাটা দুটো ভাগ হলো, আর্কিওব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, দেন প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এইগুলো নিয়ে হলো 6 রাজ্য শ্রেণীবিন্যাস। এই 6 রাজ্য শ্রেণীবিন্যাস থেকে এটা করলেন কে? কার্লুস। এবং এই 6 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে অন্তর্ভুক্ত হলো কে? দুটো গুরুত্বপূর্ণ রাজ্য, যেটা আর্কিওব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া। এবারে দেখা গেল এই আর্কিওব্যাকটেরিয়া হচ্ছে প্রাচীন ব্যাকটেরিয়া বা প্রিমিটিভ ব্যাকটেরিয়া, অর্থাৎ পৃথিবী সৃষ্টি হওয়ার সময়তে যাদের প্রথম সৃষ্টি হয়েছিল। অর্থাৎ আর্কিওব্যাকটেরিয়া হচ্ছে একদম এনসিয়েন্ট ব্যাকটেরিয়া। দে আর ডেভেলপড অ্যাট দ্য টাইম অফ অরিজিনেশন অফ আর্থ। অ্যান্ড এইটাই হচ্ছে কি এই আর্কিওব্যাকটেরিয়ারা হচ্ছে ফার্স্ট লিভিং অর্গানিজম, ফার্স্ট লিভিং অর্গানিজম অন আর্থ। এবং এরা কিন্তু অটোট্রপিক, মানে এরা মেনলি ছিল অটোট্রপিক, বলবো না, এদেরকে বলবো কেমো অটোট্রপিক। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কেমো অটোট্রপিক জিনিসটা কি? কেমো অটোট্রপিক মানে হচ্ছে যারা বিভিন্ন কেমিক্যালকে কাজে লাগিয়ে নিজেদের খাবার তৈরি করত। প্রথম যখন জীবন সৃষ্টি হয়েছিল আমরা দেখেছি হ্যালডেন এবং ওপারিনের যে কেমিক্যাল ইভলিউশন তত্ত্ব, সেখানে
তো সেখানের পরিবেশে বিভিন্ন রকমের কেমিক্যাল বিক্রিয়া ঘটে আজকের পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তো সেখানে কেমিক্যাল থেকে যারা খাবার তৈরি করতো তাই তাদেরকে বলেছিলাম কেমো অটোট্রপিক। এবং এই আর্কিও ব্যাকটেরিয়াগুলো হাই টেম্পারেচার, হাই স্যালিনিটি এবং অ্যাসিডিক কন্ডিশনকে ইজিলি মেনটেন করতে পারত। তো এই আর্কিও ব্যাকটেরিয়াকে যেহেতু প্রাচীন, এই আর্কিও কথারই অর্থ হচ্ছে প্রাচীন বা এনসিয়েন্ট। আর ইউ ব্যাকটেরিয়া, ইউ কথাটার অর্থ হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া। তার মানে দুটোই ব্যাকটেরিয়া, কিন্তু একটা আদি ব্যাকটেরিয়া, একটা নর্মাল ব্যাকটেরিয়া যেটা। এবারে এই দুটোকে পৃথক করা হলো। কেন পৃথক করা হলো? পৃথক করার মেন কারণ ছিল এদের পলিমারেজ উৎসেচকের উপস্থিতি। আরএনএ পলিমারেজ দেখা যাবে আর্কিও ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ যেটা গুরুত্বপূর্ণ পলিমারেজ একটি উৎসেচক, সেই উৎসেচক আর্কিও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 3টে ছিল, কিন্তু ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট আরএনএ পলিমারেজ উৎসেচক ছিল। এই আরএনএ পলিমারেজ উৎসেচক কি করে? পলিমারাইজেশন রিঅ্যাকশনে সাহায্য করে। তো প্রথম ডিফারেন্স হলো। নেক্সট, ইউ ব্যাকটেরিয়াতে দেখতে পেলাম পেপটাইডোগ্লাইকেন, একটা বিশেষ কোষ প্রাচীরের উপাদান থাকে ব্যাকটেরিয়াতে, সেটা কিন্তু আর্কিও ব্যাকটেরিয়ায় পেপটাইডোগ্লাইকেন ছিল না। তাহলে এইগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। তার জন্য ব্যাকটেরিয়ার সঙ্গে আর্কিও ব্যাকটেরিয়া একটা ডিফারেন্স হলো। তো এটা ছিল 6 কিংডম ক্লাসিফিকেশন। এই 6 কিংডম ক্লাসিফিকেশন তার মধ্যে এই দুটোকে পরবর্তীকালে কার্ল উস একটা ডোমেনের অন্তর্ভুক্ত করলেন। এই যে বললাম ডোমেন মানে কি, রাজ্য থেকেও বড় যে অংশটা, এইটাকে মিলে এইগুলোকে আলাদা আলাদা করে এই যে মনেরা গোষ্ঠীর এই যে আর্কিও ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া, এই আর্কিও ব্যাকটেরিয়ার এত ফিচার্স তিনি পেলেন, এর মধ্যে এত বৈশিষ্ট্য পেলেন, তাই তাদেরকে ডোমেন আর্কি বলে একটা ডোমেনে ভাগ করলেন। আর ইউ ব্যাকটেরিয়াদেরকে যে ইউ ব্যাকটেরিয়া বলে আরেকটা ডোমেনে ভাগ করলেন। তাহলে দুটো ডোমেন এখান থেকে তৈরি হলো, কারণ একমাত্র মনেরাই ছিল প্রোক্যারিওটিক জীব, মানে যাদের নিউক্লিয়াস আদর্শ ছিল না। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা ভালোভাবে তৈরি হয়নি যাদের, তারা হচ্ছে মনেরা গোষ্ঠীর মধ্যে ছিল। তারপরে প্রোটিস্টা গোষ্ঠী যারা, তারা এককোষী, কিন্তু তারা হচ্ছে ইউক্যারিওট। এই প্রোটিস্টা থেকে শুরু করে ফানজি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, এইগুলো চলে গেল কি ইউক্যারিয়ার মধ্যে। ইউক্যারিয়ার মধ্যে অর্থাৎ ইউক্যারিওট জীবদেরকে যতগুলো রাজ্য ছিল, 4টে রাজ্যকে একসাথে করলেন ডোমেন ইউক্যারিয়া, একটা করলেন ইউ ব্যাকটেরিয়া, আর একটা করলেন আর্কিও ব্যাকটেরিয়া। এভাবে 5 কিংডম ক্লাসিফিকেশন থেকে হলো 6 কিংডম ক্লাসিফিকেশন, এবং 6 কিংডম ক্লাসিফিকেশন থেকে জন্ম নিল 3 ডোমেন্স অফ লাইফ। এরপরে আমরা 3টে ডোমেনকে দেখব। দেখো আমি বললাম 3টে ডোমেনে কে কে থাকবে। প্রথম হচ্ছে ব্যাকটেরিয়া, তার ছবি দেখিয়েছি এখানে। নেক্সট আর্কিয়া, মানে আর্কিও ব্যাকটেরিয়া যারা। নেক্সট ইউক্যারিয়া, অর্থাৎ 3টে ডোমেনে ভাগ করা হলো। এবং এটা করলেন কে? আমি বললাম যে কার্ল উস। এবং এটা কিন্তু নিটের জন্য 3 ডোমেন্স অফ লাইফ খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের। এবারে এইটা যখন হলো 1977 খ্রিস্টাব্দে, মাইক্রোবায়োলজিস্ট এবং ফিজিক্সটিস্ট যে কার্ল উস এবং তার সহকর্মীরা তৃতীয় একটা ডোমেন করলেন অন দ্য বেস অফ ডিস্টিংটিভ 16S রাইবোজোমাল আরএনএ, যেটা বলছিলাম। একটা গুরুত্বপূর্ণ রাইবোজোম, রাইবোজোমের এস ইউনিটটা কি? এসটাকে বলা হয় সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট যাকে বলা হয় অধঃক্ষেপণ গুণাঙ্ক। মানে কি? রাইবোজোমের যে ইউনিট, তো রাইবোজোম প্রকৃতিতে কি হয়, এরকম গোল গোল বলের মতো ছাড়া অবস্থায় থাকে।
কিন্তু অ্যাট দ্য টাইম অফ প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সিনথেসিসের সময় এই রাইবোজোমের সাব ইউনিটগুলো পরস্পর যুক্ত হয়ে যায় এবং এই যে যুক্ত হয় এবং একটা পূর্ণ রাইবোজোম গঠন করতে সাহায্য করে। এসটাকে বোঝায় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অধঃক্ষেপণ গুণাঙ্ক, মানে সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি রাইবোজোমকে ঘোরানো হয় একটা নির্দিষ্ট আরপিএম এ, তাহলে কতটা অধঃক্ষিপ্ত হচ্ছে সেই অনুযায়ী এসটা ব্যবহার করা হয় এবং এসটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ভেদবার্গ। তাই এস কে বলা হচ্ছে ভেদবার্গের ইউনিট। খুব গুরুত্বপূর্ণ, এস ইজ সিগনিফাইজ দ্য ইউনিট অফ ভেদবার্গ বা ভেদবার্গের একক, এবং তার পুরো কথা কি? অধঃক্ষেপণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এইটাকে মাথায় রাখবো। তাহলে কিসের উপর ডিপেন্ড করে তিনি তৃতীয় আর্কিয়া গ্রুপটাকে তৈরি করলেন? কারণ প্রথমে আর্কিয়া ছিল না, তারা সবাই মনেরা গোষ্ঠীর মধ্যে ছিল। তাই প্রথমে ছিল মনেরা, যারা ছিল ব্যাকটেরিয়ার মধ্যে, আর ইউক্যারিয়া ছিল। এই দুটি ডোমেন ছিল। ইউক্যারিয়ার মধ্যে কারা কারা পড়ছে? প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, কারণ সবাই হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে এই ইউ ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়ার মধ্যে ডিফারেন্সটা কি? both of them different 16s রাইবো আর আরএনএ জিন, যেটা তোমাকে বললাম প্রথম ডিফারেন্স। আর্কিয়া প্রসেসেস 3, আমি তোমাকে বললাম আর্কিও ব্যাকটেরিয়া যারা, তাদের তিনটে পলিমারেজ উৎসেচক থাকে। এবারে পলিমারেজ উৎসেচক গুলো বিশেষভাবে কাজ করে। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ। এই পলিমারেজ উৎসেচক গুলোর কাজ হচ্ছে প্রতিলিপিকরণে সাহায্য করা। এই যে আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ হতে পারে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, হতে পারে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। তাহলে এই তিন আরএনএ পলিমারেজ উৎসেচক বললাম পলিমারাইজেশন রিঅ্যাকশন করতে সাহায্য করবে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তিন রকমের না থেকে শুধু এক রকমের পলিমারেজ উৎসেচক থাকে। তাহলে এইটা প্রথম বেসিক ডিফারেন্স। এবারে আর্কিয়াল সেল ওয়াল কনসিস্ট সিউডোপেপটাইডোগ্লাইকেন। এই আর্কিও ব্যাকটেরিয়ার যেটি থাকে সিউডোপেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন জিনিসটা কি? পেপটাইডোগ্লাইকেন হচ্ছে ন্যাগ এবং ন্যাম। মানে কি? ন্যাক মানে হচ্ছে ন্যাম এবং ন্যাগ মানে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এইটার মানে হচ্ছে ন্যাগের মানে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, আর ন্যাম মানে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এই ন্যাগ এবং ন্যাম যে পলিমার গুলো আছে তারা পরস্পর যুক্ত হয়ে একটা বৃহৎ শর্করা বা পলিস্যাকারাইডের লেয়ার তৈরি করছে ন্যাগ এবং ন্যাম গুলো। এবং এদের মধ্যে যে লিঙ্কেজ আছে একটা ন্যাগের সাথে একটা ন্যামের, সেটা হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়ে, হোয়ার বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ইজ প্রেজেন্ট ইন কেস অফ ন্যাক অ্যান্ড ন্যাম। ন্যাক মানে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এইগুলো দিয়ে তৈরি হয় একটা বৃহৎ পলিমার বা একটা বহু শর্করা, তার নাম হয়ে গেল পেপটাইডোগ্লাইকেন। কিন্তু এই পেপটাইডোগ্লাইকেন স্তর ব্যাকটেরিয়াতে পেলেও আর্কিও ব্যাকটেরিয়াতে থাকে না, এবং ব্যাকটেরিয়াতে এইটা ছাড়াও লাইপোপলিস্যাকারাইড থাকে। নাও হোয়াট ইজ লাইপোপলিস্যাকারাইড? লাইপো মিন্স লিপিড, পলিস্যাকারাইড মানে বহু শর্করা। অনেক সময় বহু শর্করার সাথে লিপিড যুক্ত থাকে, আমরা সেটা পরবর্তীকালে যখন স্ট্রাকচার দেখব সেখানে দেখব। এবং এই আর্কিয়া যারা রয়েছে তাদের রিলেশনশিপ দেখতে পাওয়া যায় উইথ ইউক্যারিওট দেন উইথ ব্যাকটেরিয়া। ইভলিউশনারি রিলেশনশিপ দেখতে পাওয়া যায় ইউক্যারিওটদের সাথে। মানে একটা গুরুত্বপূর্ণ ভাবে আর্কিয়া যারা রয়েছে তারা খুব গুরুত্বপূর্ণ এবং তারা ব্যাকটেরিয়া থেকে আলাদা, তাই তাদেরকে আমরা আলাদা ডোমেন দিলাম বা কার্ল উস আলাদা ডোমেন করলেন। এবারে ডোমেন ব্যাকটেরিয়া,
এক একটা ডোমেন সম্পর্কে দেখব এবং যে ইনফরমেশনগুলো বলছে এই ইনফরমেশনগুলো আমরা প্রয়োজন মতো নোট ডাউন করে রাখবো, কারণ এগুলোই এখান থেকে নিটের কোশ্চেন। ঠিক আছে, নিট বা কম্পিটিটিভ এক্সাম যেটা দেবে খুব গুরুত্বপূর্ণ এগুলো। এবং এর সাথে চলে আসি এই যে ডোমেন ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে বললাম পেপটাইড ও গ্লাইকেন থাকে। ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন দেখতে হয়, কখনো এরকম আয়তকার মানে দণ্ডাকার, এটাকে বলা হচ্ছে রড শেপড ব্যাকটেরিয়া। আরো ডিটেলস এখন ব্যাকটেরিয়া পড়াবো, সেখানে যাব। ব্যাকটেরিয়াগুলো হতে পারে গোলাকার, গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কক্কাস, আর দণ্ডাকার ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ব্যাসিলাস। এবারে যদি একটা ব্যাসিলাস থাকে মনোব্যাসিলাস, দুটো থাকলে ডিপ্লোব্যাসিলাস, ট্রিপ্লোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস যদি চেনে থাকে, তেমনি মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস সেরকম হয়ে থাকে। এইগুলো হচ্ছে ডোমেন ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া। যাদের আমরা কি পাবো, প্রকৃত ব্যাকটেরিয়া তারাই বলবো যাদের পেপটাইড ও গ্লাইকেন লেয়ার পাবো কোথায়, তাদের সেল ওয়ালে, অর্থাৎ বাইরের দিকে। এবং এটাও তোমরা জানো ব্যাকটেরিয়ার সঙ্গে উদ্ভিদের অনেক মিল থাকে, কারণ ব্যাকটেরিয়ারও কোষপ্রাচীর থাকে, উদ্ভিদেরও কোষপ্রাচীর থাকে। ব্যাকটেরিয়ার যে ক্লোরোফিল থাকে, ব্যাকটেরিয়া ক্লোরোফিল, উদ্ভিদেরও কিন্তু ক্লোরোফিল থাকে। তাই প্রথম দিকে ব্যাকটেরিয়াকে কিন্তু প্ল্যান্টির সাথে রাখা হয়েছিল, পরে সেগুলো ভাগ হয়েছে। আমরা যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে বলবো সেগুলো আমরা পড়াবো। তো এখানে ব্যাকটেরিয়ার গুলো দেখে নি কত রকমের ইউ ব্যাকটেরিয়া হতে পারে, জাস্ট আমরা পড়ে নিই এখানে। প্রথম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া মানে ব্লু গ্রিন অ্যালগি, যেটা মানে যারা ফটোসিনথেটিক করতে পারে, ফটোসিনথেসিস। এবং মনে রাখবে এই আর্কিও ব্যাকটেরিয়া থেকে ইভলিউশনারি সিকোয়েন্সে তৈরি হয়েছিল সায়ানো ব্যাকটেরিয়া, এবং এরা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে ফার্স্ট O2 প্রডিউসিং অর্গানিজম। O2 প্রডিউসিং অর্গানিজম, এটা মনে রাখবে কে, সায়ানোব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে ক্ল্যামাইডি। ক্ল্যামাইডি মেনলি প্যারাসাইটিক ব্যাকটেরিয়া যারা রয়েছে, যেমন ক্ল্যামাইডোফিলিয়া। এবং এইগুলো কি করে, যেহেতু প্যারাসাইটিক না, হোয়াট ইজ প্যারাসাইটিক? প্যারাসাইটিক মানে হচ্ছে পরজীবী, মানে অপরের দেহে যারা থাকে এবং তাদের দেহে বংশ বিস্তার করে। এবং অপর যার দেহে কেউ বংশ বিস্তার করে সেই দেহটাকে বলা হচ্ছে কি, হোস্ট সেল। তাহলে হোস্ট সেল জিনিসটা কি, যখন কোনো একটা পরজীবী জীব যে জীবের দেহে আশ্রয় করে থাকে তাকে বলবো হোস্ট সেল। এছাড়াও ফির্মিকিউলস, এটা ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, মাইকোপ্লাজমা, এইগুলো সব এই গ্রুপের মধ্যে পড়বে। এইগুলো ডিটেলসে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে দেখবো। এছাড়া প্রোটিও ব্যাকটেরিয়া। প্রোটিও ব্যাকটেরিয়া কারা, মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো যারা রয়েছে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের আবার তাদের নির্দিষ্ট গ্রুপের উপর ডিপেন্ড করে আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন এরকম করে আমরা দিয়েছি। এইগুলো হচ্ছে হিউম্যান এবং গুরুত্বপূর্ণভাবে মানবের দেহে এগুলো প্যাথোজেন রূপে থাকে। নরমালি মানব দেহে যেটা প্যাথোজেন রূপে থাকে তারা হচ্ছে প্রোটিও ব্যাকটেরিয়া, যারা মানে মানব দেহে রোগ সৃষ্টি করতে পারে এরা। আর নেক্সট হচ্ছে স্পাইরোকিটি। স্পাইরোকিটি মানে স্পাইরাল, স্পাইরাল মানে কোমা আকৃতির যেগুলো হবে, মানে যেগুলো হবে হেলিক্যাল এরকম ব্যাকটেরিয়ার কিছু হবে, যেমন রড শেপড বললাম, গোলাকার বললাম, সেরকম স্পাইরাল যেগুলো হবে সেগুলো হচ্ছে স্পাইরোকিটি। তো এই যেমন ট্রিপোনিমা, যেটা ট্রিপোনিমা প্যালিডাম, খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের গুরুত্বপূর্ণভাবে কি করতে পারে, রোগ তৈরি করতে পারে। যে সিফিলিস যে একটা রোগ আছে যেটাকে বলা হচ্ছে এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেটা করে থাকে কিন্তু এই স্পাইরোকিটি। তো সোজা কথায় আমরা ইউ ব্যাকটেরিয়া মানে যারা দেখতে পাবো পেপটাইড ও গ্লাইকেন লেয়ার রয়েছে তাদেরকে ক্যাটাগরি করলাম কি কি, যেটা সায়ানোব্যাকটেরিয়া, ক্ল্যামাইডি, ফির্মিকিউলস, প্রোটিওব্যাকটেরিয়া, স্পাইরোকিটি। এই মেইনলি পাঁচটা ক্যাটাগরিতে সেগুলোকে আমরা বিভক্ত করি। যদিও আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন অনেক ডিটেলসে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা আবার পড়ব। নেক্সট, এবারে চলে আসি দ্বিতীয় ডোমেন। দ্বিতীয় ডোমেন যেটা ডোমেন আর্কিয়া বা আর্কিও ব্যাকটেরিয়া।
এই আর্কিও ব্যাকটেরিয়া গুলো প্রথমেই বলেছিলাম অ্যাসিডিক কন্ডিশনে থাকতে পারে। তাহলে যে সমস্ত আর্কিও ব্যাকটেরিয়া অ্যাসিডিক কন্ডিশনে থাকবে তাদেরকে বলা হবে অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া বা অ্যাসিডোফাইলস। দেখো লেখা আছে লিভ অ্যাট পিএইচ বিলো 1, এক বা তার কম, মানে হাইলি অ্যাসিডিক কন্ডিশন, সেখানেও কিন্তু অবস্থান করতে পারে। তারপরে অ্যালকালিফাইলস মানে যেগুলো সল্টি এনভায়রনমেন্ট কন্ডিশনে অবস্থান করতে পারে, অর্থাৎ লবণাক্ত পরিবেশে। তাহলে এগুলো শর্ট কোশ্চেন পড়ে। দ্য আর্কিওব্যাকটেরিয়া দ্যাট ক্যান লিভ ইন ভেরি সল্টি এনভায়রনমেন্ট আর নোন অ্যাজ the bacteria that can resist low pH are called as. Next, thermophiles. Thermophiles means the archaeobacteria that can resist a high level of temperature. দেখো 113 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরেও টেম্পারেচার কিন্তু কি করতে পারে, সহ্য করতে পারে। নেক্সট, সাইক্লোফাইল। সাইক্লোফাইলস মানে হচ্ছে বা এটাকে বলা হচ্ছে ক্রায়োফাইলসও বলা হয়ে থাকে, কারণ যারা কোল্ড টেম্পারেচার অর্থাৎ খুব ঠান্ডা পরিবেশেও যারা থাকতে পারে তারা। এবারে মিথানোজেন। মিথানোজেন মানে যারা মিথেন গ্যাস তৈরি করতে সাহায্য করে। মিথেন হচ্ছে এক রকমের বায়োগ্যাস। এই মিথেন গ্যাসটাকে তৈরি করতে কিছু মাইক্রোবস লাগে, অর্থাৎ সবজির খোসা বা গোবর এগুলোকে যে ডিকম্পোজ করে সেখান থেকে যে মিথেন গ্যাস প্রডিউস করে তাদেরকে বলা হচ্ছে মিথানোজেন। এইটা হচ্ছে এক প্রকারের কি আর্কিও ব্যাকটেরিয়া। নেক্সট, থার্মো অ্যাসিডোফাইলস মানে যেটা কি হবে হাই অ্যাসিডিক, হাই এবং টেম্পারেচার, মানে অ্যাসিডিক সাথে টেম্পারেচার। দেখো থার্মো অ্যাসিডোফিলাস মানে টেম্পারেচারও রেজিস্ট করতে পারবে, আবার অ্যাসিডিক কন্ডিশনকেও রেজিস্ট করতে পারবে। তাহলে এই রকম ভাবে আমরা কি করলাম যে আর্কিও ব্যাকটেরিয়া গুলো ক্লাসিফাই করলাম, অ্যাসিডোফাইলস, অ্যালকিলোফাইলস, থার্মোফাইলস, সাইক্লোফাইল, মিথানোজেন, থার্মো অ্যাসিডোফিলাস, এগুলোতে হচ্ছে ক্যাটাগরি। এই যে আর্কিয়া, ডোমেন আর্কিয়া, এটা প্রথমেই বললাম একটা গুরুত্বপূর্ণ সিউডোপেপটাইডোগ্লাইকেন থাকে, পেপটাইডোগ্লাইকেন থাকে না। এটার কি আছে, সেল মেমব্রেনের কেমিস্ট্রি দেখি ব্রাঞ্চ হাইড্রোকার্বন চেন অ্যাটাচড উইথ গ্লিসারল বাই ইথার লিঙ্কেজ, অর্থাৎ তাদের যে সেল মেমব্রেন সেখানে কি দেখতে পাবো, হাইড্রোকার্বন চেন রয়েছে যেটা কি গ্লিসারল ইথার লিঙ্কেজ দিয়ে যুক্ত আছে। এবং এইটা কি করে, স্টেবিলাইজ করে। এই যে ওদের চারপাশে যে পর্দাটা রয়েছে, যে ইথার লিঙ্কেজ রয়েছে, ইথার লিঙ্কেজ যেটা রয়েছে এবং সেখানে হাইড্রোকার্বন গুলো যে যুক্ত রয়েছে, এই হাইড্রোকার্বনের জন্য এরা হাই টেম্পারেচার, হাই স্যালিনিটি, হাই ক্রিটিক্যাল কন্ডিশন কি কি সহ্য করতে পারলো, এইটা মনে রাখবে। হোয়াই আর্কিওব্যাকটেরিয়া ক্যান রেজিস্ট হাই টেম্পারেচার, হাই স্যালিনিটি, হাই critical condition of environment because they contain a branched hydrocarbon chain attached with the glycerol by ether linkage. এবারে তাহলে এদেরকে প্রথমে যে একসাথে রাখা হয়েছিল মনরা গোষ্ঠীর মধ্যেই, তো কিছু তো মিল ছিল ব্যাকটেরিয়ার সাথে। কি কি মিল আছে, দুটোই হচ্ছে ইউনিসেলুলার। প্রথম দেখো আমি বলেছিলাম ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার, আর্কিও ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার, এবং দুজনাই প্রোক্যারিওটিক নেচার, মানে নিউক্লিয়াসটা কারো প্রকৃত নয়। এক, অ্যাবসেন্স অফ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার, এবং কারোরই ভালো করে নিউক্লিয়াস নেই। মানে ওই যে বললাম নিউক্লিওলাস, একটা কোষের মধ্যে প্রকৃত নিউক্লিয়াস কাকে বলবো আমরা, একটা কোষের মধ্যে যদি নিউক্লিওলাস হচ্ছে ঘন অঞ্চল, এইটা হচ্ছে ক্রোমাটিন জালিকার বাইরের যে নিউক্লিয় পর্দা, এইটা যদি থাকে এরকম ক্লোজড ভাবে, তাকে বলা হবে প্রকৃত নিউক্লিয়াস। কিন্তু এদের দুজনাকারী কারো থাকে না। এদের কেমন থাকে, এদের কোষের মধ্যে এরকম পেঁচানো নগ্ন ন্যাকেড ডিএনএ পাওয়া যায়। এদের কি পাওয়া যায়, ন্যাকেড ডিএনএ পাওয়া যায় উভয়ের ক্ষেত্রে, তাই উভয়ে প্রকৃত নয়। তাহলে এই দুটো মিল। সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম, একটা সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম দেখা যায় এবং ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই ফিসেন, দুজনাই ফিসেন পদ্ধতিতে বংশ বিস্তার করে। ফিসেন মানে হচ্ছে খণ্ডী ভবন, যখন একটা জীব খণ্ডিত হয়ে দুটোতে ভাগ হয়ে যায়। বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, বিভিন্ন ফিশন দেখা যায়। এবং এদের লোকোমোশন করার জন্য দুজনাকারী কি থাকে, ফ্লাজেলা থাকে। তাই এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মিল
এইগুলো নিটের কোশ্চেন আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং আর সিমিলারিটি ইন বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিওব্যাকটেরিয়া অ্যান্ড ফ্রম হুইচ দ্য আর্কিওব্যাকটেরিয়া ইজ ডিফার ফ্রম নর্মাল ব্যাকটেরিয়া অর ইউব্যাকটেরিয়া। তাহলে এইগুলোকে একটু মাথার মধ্যে রাখবো। এবং থার্ড ডোমেন, দ্যাট ইজ দ্য ডোমেন ইউক্যারিয়া। Now, domain eukarya consists of organisms which have distinct nuclear and are multi-cell structure. অর্থাৎ যারা হবে বহুকোষী, তার মানে প্রোটিস্টা শুধুমাত্র হচ্ছে এককোষী, প্রোটিস্টা ফাঞ্জাই নরমালি মাল্টিসেলুলার নিউক্লিয়েটেড ভিজিবল অর্গানিজম উইথ ডিস্টিংক্ট মেমব্রেন সেল অর্গানেলি, প্রকৃত সেল অর্গানেলি পাবো যাদের পেপটাইড ও গ্লাইকেন থাকবে না এবং ডিস্টিংক্ট আরএনএ ফ্রম ব্যাকটেরিয়া আর্কেরিয়া থেকে একটা স্পেশাল আরএনএ থাকবে। আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ থাকবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাহলে তার জন্য এটা ডিফারেন্স। সেল ডিভিশন, সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস হবে সেল ডিভিশনের ক্ষেত্রে, আমরা জানি ইউক্যারিওট জীব দ্বারা, অর্থাৎ মাইটোসিস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে। এবং এদের রিপ্রোডাকশন কি হবে, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুটোই করতে পারবে। এবং কমপ্লেক্স সেলুলার স্ট্রাকচার পাবো এদের, মানে বিভিন্ন হয়তো দেহের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, বিভিন্ন ভ্যাকুয়াল, গলগি কমপ্লেক্স, টোনোপ্লাজম, তো এই সমস্তগুলো যাদের পাবো তারা হচ্ছে ডোমেন ইউক্যারিয়া। ডোমেন ইউক্যারিয়ার মধ্যে কারা কারা পড়বে, প্রথম হচ্ছে কিংডম প্রোটিস্টা এর মধ্যে আছে। আমি আগেই বলেছি ডোমেন হচ্ছে কিংডম গুলোকে নিয়ে যে বৃহৎ গড়ে উঠলো সেটা হচ্ছে ডোমেন। তো কিংডম প্রোটিস্টা মানে হচ্ছে মনে রাখবে ইউনিসেলুলার ইউক্যারিওট। কিংডম ফাঞ্জাই হতে পারে ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, এবং এরাও হবে কি ইউক্যারিওট, অর্থাৎ ইউক্যারিওট যারা তারাই শুধুমাত্র পড়লো ইউক্যারিয়ার মধ্যে। এবারে কিংডম প্রোটিস্টার মধ্যে বিভিন্ন আছে, যেমন সাইমোল্ড, ক্লাইসোফাইট, ডাইনোফ্লাজেলেট, ইউগ্লিনয়েড। এইগুলো আমরা ডিটেলসে পরে আবার পড়বো আমরা যখন প্রোটিস্টা গ্রুপটাকে পড়াবো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। নেক্সট কিংডম ফাঞ্জাই, ছত্রাক মানে হচ্ছে যাদের অটোট্রপিক পুষ্টি হয় না, অর্থাৎ যাদেরকে প্রথমে প্ল্যান্টি কিংডমের মধ্যে রাখা হলেও তাদেরকে আলাদা করা হয়েছে তার সেল ওয়ালের উপর ডিপেন্ড করে। সেল ওয়ালে কি থাকে, ফাঙ্গাল সেলুলোজ বা কাইটিন অবস্থান করে। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমরা দেখেছি। তাহলে এইভাবে আমরা কি করলাম, প্রোটিস্টা, ফাঞ্জাই, নেক্সট প্ল্যান্টি অর্থাৎ সমস্ত উদ্ভিদরা পড়বে এটার মধ্যে। নেক্সট তেমন অ্যানিমেলিয়াকে মিলে হলো কিংডম অ্যানিমেলিয়া। তাহলে এই হচ্ছে আমাদের 3 ডোমেনস অফ লাইফে। সোজা কথায় আমরা কি করলাম, আমরা টোটাল 5 রাজ্য শ্রেণীবিন্যাস থেকে 6 রাজ্য শ্রেণীবিন্যাস গেলাম। 6 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে যে 6টা রাজ্য করলাম সেটা মনেরাকে দুটো ভাগে ভাগ করলাম। মনেরার যে ইন্ডিভিজুয়াল যারা রয়েছে তাদেরকে আমরা কি করলাম, মনেরাদের মধ্যে আমরা মানে আর্কিওব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, এবং তাদেরকে পৃথক পৃথক দুটো ডোমেন দিলাম। আর বাকি 4টে গ্রুপ যারা ছিল তারা মিলে তৈরি করলো আরেকটা ডোমেন। তাহলে ডোমেন আর্কিয়া, ডোমেন ইউব্যাকটেরিয়া অ্যান্ড ডোমেন ইউক্যারিয়া, এই 3টা নিয়ে গড়ে উঠলো কি 3 ডোমেনস অফ লাইফ। তাহলে আমরা দ্য লিভিং ওয়ার্ল্ডের আজকে আলোচনা করলাম কি 3 ডোমেনস অফ লাইফ। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, আশা করি বুঝতে পেরেছি, এবং একদম ছোট্ট টপিক সুন্দরভাবে আমরা রেডি করে রাখবো পরীক্ষার জন্য। এবং অবশ্যই এটা নিটের জন্য বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। যে যে ইনফরমেশনগুলো বলেছি সেগুলো মাথায় রাখবো। তো আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আবার পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেককে, সকলকে ধন্যবাদ।